সৃষ্টিকর্তার ঘরের মেহমান হবেন, মনের এমন ব্যাকুলতা নিয়ে আশকোনা হজ ক্যাম্প মুখর করে তুলছেন হজে গমনেচ্ছুরা। কারো ফ্লাইট একদিন কিংবা 2 দিন পরে, তাই দেশের বিভিন্ন স্থান থেকে আগেভাগে চলে এসেছেন রাজধানীর উত্তরার আশকোনা হজ ক্যাম্পে। কেউ মুয়াল্লিমের অধীনে নিচ্ছেন প্রশিক্ষণ, কেউ শিখে নিচ্ছেন হজের খুঁটিনাটি নিয়ম। সোমবার সন্ধ্যার পরে হজযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন ধর্ম ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টারা। উপস্থিত ছিলেন সৌদি আরবের রাষ্ট্রদূত ও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতৃবৃন্দ। এ সময় ভিসা জটিলতার কারণে প্রায় 5,000 যাত্রীর হজ যাত্রা অনিশ্চয়তায় পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন হাব সভাপতি। সিস্টেমের কারণে আমাদের কিন্তু ভিসা হচ্ছে না। আমাদের বিমান মন্ত্রণালয়কে আমি অনুরোধ করব, প্রথম দিকে এবং শেষের দিকে যদি আমাদের শিডিউলগুলো দিয়ে দেয়, তাহলে আমাদের নির্বিঘ্নে হাজিগুলো চলে যেতে পারবে। নাহলে 4-5 হাজার হাজি এখানে থেকে যাওয়ার সম্ভাবনা আছে। ধর্ম মন্ত্রণালয় ছাড়া অন্য কোনো মন্ত্রণালয় থেকে অতিথি হিসেবে এবার হজে যাওয়া বন্ধ করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ধর্ম মন্ত্রণালয় থেকে গতবারের তুলনায় প্রায় 100 জন কম লোকবল সৌদি আরবে যাচ্ছেন। আগামী দিনে হজ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। পানির জাহাজে যাতে কিছু সংখ্যক হাজিকে হজে পাঠানো যায়, এ ব্যবস্থা আমরা আবার আন্তরিকভাবে চেষ্টা করব। আমার মন্ত্রণালয়ের বাইরে অতিথি হিসেবে সরকারের পয়সায় একজন হাজিও আমরা নিচ্ছি না। আগামী 31 মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।